সুপ্রিয় দর্শকবৃন্দ, গীতা বিশ্বাস ৩৬০ চ্যানেল থেকে সমস্ত দর্শকবৃন্দর প্রতি রইল আজকের প্রীতি ও শুভেচ্ছা। দেখতে থাকুন, শুনতে থাকুন সুন্দর কথা কাকলে। বন্ধুরা, বিদায়ন্ত সবিতা, তুমি চলে যাচ্ছ আমাদের অন্ধকারে ফেলে, আমি একা একা গাড়িতে বসে। হঠাৎ করে এক দিদি এলো, জিজ্ঞেস করছে, দিদি? আমি বললাম, কি কোনো কাজ আছে? আমি বললাম, কি কাজ? বলে, আমি আয়ার কাজ করব বলে গেছি, কিন্তু তারা আমাকে বলল, হবে না গো, সুন্দরী চাই, স্মার্ট চাই, গায়ের রঙটা ভালো চাই। আমি শুনে অবাক হয়ে গেলাম। ভাবলাম, আর হবে না। একে তো বার্ধক্য, তারপরে আবার সুন্দরী। আমি তো সুন্দরী নই, দেখতে একদম পেঁচার মতো। তাহলে তো হয়েই গেল। ফিরে এলাম আলো থেকে অন্ধকারে। ভেবেছিলাম একটু আলো পাবো, কাজ পেলে একটু খেতে পারবো, একটু শান্তি পাবো, স্বস্তি পাবো, হাঁটতে পারবো। সব ব্যর্থ। তাই দিদি, একটা কাজ যদি পাও আমাকে দেবে। আমি কথাগুলো শুনেছি আর বসে বসে ভাবছি, সত্যি তো বাস্তবে আছি না স্বপ্নের জগতে আছি জানি না। না, তেল না দিলে গাড়ি চলে না, খাদ্য না দিলে জীবন চলে না, দেহতরি চলে না। সবাই জানে পরিপুষ্ট খাদ্য চাই। বন্ধুরা, দিদিটা শুধু আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আমি কিন্তু তাকে কিছু বলতে পারিনি। কি বলবো? শুধু বললাম, চেষ্টা করো, পাবে। এই অভয় ছাড়া আর তো আমার কিছু করার ছিল না। তাই ভাবি যে ভাগ্যের কাছে আমরা হেরে যাই। বিবেকানন্দ বলেছে, কর্ম করো, যদি সফলতা না আসে তাহলে ভাগ্যের হাতে ছেড়ে দাও। ভাগ্য যখন সাথ দেবে না, তখন তো আর কিছুই রইল না। তাহলে বন্ধুরা, তাহলে আমাদের সেই যাযাবরের মতো জীবন চালাতে হবে, পথে ঘাটে যেখানে খুশি, তাই না? আমরা রোগাগ্রস্ত হয়ে পৃথিবীর বুকে হারিয়ে যাব আমরা। তাই বলি বন্ধুরা, যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, একটু খাও। আর কি, নমস্কার।